আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ UBL টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 12তম ক্লাসে। এই ক্লাসে আমরা জানব 3 আলিফ ও 4 আলিফ পরিমাণ মাদ্দের বিবরণ। 3 আলিফ ও 4 আলিফ পরিমাণ মাদ্দের আলোচনা করব এই ক্লাসে। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম 1 আলিফ পরিমাণ মাদ কিভাবে করতে হয়, কোন কোন আলামত আসলে অথবা কোন কোন চিহ্ন আসলে অথবা কোন হরফগুলো আসলে 1 আলিফ পরিমাণ মাদ করতে হয়, অর্থাৎ 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, লম্বা করে পড়তে হয়। এই ক্লাসে আমরা জানব 3 আলিফ ও 4 আলিফ পরিমাণ মাদ কিভাবে করতে হয়। তাহলে এখন দেখেন 3 আলিফ পরিমাণ মাদ যখন সাধারণ মাদ হচ্ছে জবরের পরে খালি আলিফ, যেমন দেখেন খাফা, খাফা খাফা বলতে জবরের পরে খালি আলিফ আছে, তাহলে এখানে মাদ করতে হবে। এই মাদটাকে বলা হয় মাদ্দে আসলি। যেহেতু মাদ্দের হরফ আসার কারণে মাদ হয়েছে, এটাকে বলা হয় মাদ্দে আসলি। এইটাকে বলা হয় মাদ্দে আসলি। জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, যেমন দেখেন ফি, জেরের পরে ইয়া সাকিন এসেছে, এটা ও মাদ্দে আসলি। এরপরে পেশের পরে পেশের পরে ওয়াও সাকিন আছে, এইটাও মাদ্দে আসলি। জবরের পরে খালি আলিফ, মাদ্দে আসলি। জেরের পরে ইয়া সাকিন আছে, মাদ্দে আসলি। পেশের পরে ওয়াও সাকিন আছে, এটা মাদ্দে আসলি। যেহেতু মাদ্দের হরফগুলো আমরা পেয়েছি, যে আলামতের মাধ্যমে আমরা মাদ্দের হরফগুলো পেয়ে যাব, এই মাদটা হচ্ছে মাদ্দে আসলি। এখন দেখেন মাদ্দে আসলির উপর যখন একটা বাঁকা চিহ্ন আসবে, দেখেন এই চিহ্নটা মাদ্দে আসলির উপর যখন এইরকম একটা চিহ্ন থাকবে, তখন এইটাকে বলা, এইটা 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। যেমন দেখেন মা আও না। এখানে মা বলতে আমরা আগের ক্লাসে আমরা জেনেছিলাম জবরের পরে খালি আলিফ থাকলে মাদ হয়, এটা মাদ্দে আসলি হয়। তাহলে জবরের পরে খালি আলিফ, মাদ্দে আসলি, এখানে 1 আলিফ পরিমাণ লম্বা করে পড়ার কথা। কিন্তু এই যে জবরের উপরে খালি আলিফ, এই খালি আলিফের উপরে এরকম একটা চিহ্ন চলে আসছে। এই চিহ্নটা যেখানেই আমরা দেখব, সেখানে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়ব। এখন দেখেন মদের হরফের পরে আবার আলিফ আছে, এটা একটা আলামত, এটা একটা পরিচয়। কিন্তু আমরা সহজের জন্য শুধু এই চিহ্নটাকে ফলো করব। যেহেতু এই চিহ্ন যেখানে আছে, যে হরফের উপরে এই চিহ্ন থাকবে, ওইটাকে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়ব। পরে আলিফের উপর জবর আছে, জবরের পরে সাকিনওয়ালা হরফ আছে, তাহলে জবরটা সাকিনওয়ালা হরফটাকে ধরবে। মা আও, নুনের উপর খাড়া জবর আছে, নুনের উপর খাড়া জবর থাকলে খাড়া জবর হচ্ছে 1 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। তাহলে মা আও না, মা আও না। কেন এটা লম্বা হলো? মাটা 3 আলিফ পরিমাণ কিভাবে লম্বা হলো? এইরকম চিহ্নটা থাকার কারণে। যেখানে আমরা এইরকম চিহ্ন দেখব, সেখানে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়ব। এখন যে হরফের উপর এই চিহ্নটা থাকবে, সেটাকে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়ব। এবার দেখেন 4 আলিফ পরিমাণ মাদ। 4 আলিফ পরিমাণ মাদের জন্য দেখেন এখানে আছে জিমের উপর জবর আছে যা, জবরের পরে খালি আলিফ আছে। তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম জবরের পরে খালি আলিফ থাকলে এটা মাদ, তাহলে মাদের হরফ যা 1 আলিফ পরিমাণ লম্বা করে পড়ার কথা। এখন যদি এইটার উপর যদি আমরা এইরকম একটা চিহ্ন দিয়ে দেই, এইরকম একটা চিহ্ন যদি দিয়ে দেই, এই চিহ্নটা হচ্ছে 4 আলিফ পরিমাণ লম্বা করার চিহ্ন। এই চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো এখানে 3 আলিফ পরিমাণ লম্বা হবে। এখানে 3 আলিফ পরিমাণ লম্বা, এই চিহ্ন যেখানে থাকবে এখানে 4 আলিফ পরিমাণ লম্বা। চার আলিফ। তাহলে আমরা 3 আলিফের চিহ্নটা পেয়ে গেলাম, 4 আলিফের চিহ্নটাও পেয়ে গেলাম। যেখানে আমরা এইরকম চিহ্ন পাবো, সেখানে আমরা 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়বো। যেমন দেখেন
যা যা বলতে মদের জবরের পরে খালি আলিফ আছে, মদের হরফের উপর এই চিহ্নটা আছে, তাহলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়ব। যা আ। যদি এখন দেখেন সা আ, 1 আলিফ পরিমাণ লম্বা, কিন্তু যদি এই চিহ্নটা চলে আসে সা আ, এই চিহ্ন চলে আসার কারণে এখানে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। তাহলে আমরা 3 আলিফ পরিমাণ মাদ চেনার জন্য এই চিহ্নটাকে ফলো করব, 4 আলিফ পরিমাণ মাদ চেনার জন্য এই চিহ্নটাকে ফলো করব। এবার দেখেন আমাদের মাদ্দে আসলি ছিল জবরের পরে খালি আলিফ মাদ্দে আসলি, জেরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন মাদ্দে আসলি, পেশের পরে ওয়াও সাকিন মাদ্দে আসলি, এরপরে জবরের পরে খালি আলিফ মাদ্দে আসলি। এখন জবরের পরে খালি আলিফ মাদ্দে আসলি ছিল, কিন্তু এইরকম একটা চিহ্ন বাঁকা চিহ্নটা আসার কারণে এটা 3 আলিফ পরিমাণ হয়ে গেল। মাদ্দে আসলির পরিমাণ হচ্ছে 1 আলিফ, আর মাদ্দে আসলির উপর যখন এইরকম চিহ্ন থাকবে সেটা হবে 3 আলিফ পরিমাণ, আর মাদ্দে আসলির উপর যখন এইরকম চিহ্ন থাকবে সেই মদের পরিমাণ হচ্ছে 4 আলিফ পরিমাণ মদ। তার মানে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে, এটাকে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে, এটাকে 1 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এ পর্যায়ে আমরা কিছু অনুশীলন দেখে নিব, কিছু উদাহরণ দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি কিছু পাঠ অনুশীলন আমরা এখন দেখব। যেমন দেখেন এখানে আছে ফা আছে, ফার নিচে জের আছে, জেরের পরে ইয়া সাকিন আছে। আমরা আগের ক্লাসে জেনেছিলাম জেরের পরে ইয়া সাকিন তার মানে মাদ্দে আসলি, মাদ্দে আসলি হলে 1 আলিফ পরিমাণ লম্বা। জবরের পরে খালি আলিফ মাদ্দে আসলি হলে 1 আলিফ পরিমাণ লম্বা। তাহলে আমরা এখানে ফি হ্যাঁ আমাদের মাদ্দে আসলি পেয়ে গেলাম, মাদ্দে আসলি আদায় হয়ে গেল। এরপর দেখেন জবরের পরে খালি আলিফ আছে, এখানে লাম পেশ লু আছে, হা উল্টা পেশ আছে, তাহলে এখানে মাদ্দে আসলি, এখানে মাদ্দের হরকত আছে, হা উল্টা পেশ হু মাদ্দের হরকত, তাহলে মালুহু। দাল জের দিয়ে আছে, ইয়া সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, নুন জের নিয়ে আছে, হা খারা জের হি আছে, তাহলে জেরের পরে ইয়া সাকিন মাদ্দে আসলি দিনিহি। এরপর দেখেন ওয়াও জবর ওয়া, আলিফের উপর খারা জবর আছে, এখানে হায়ের নিচে খারা জের আছে, ওয়া আলিহি, ওয়া আলিহি। এরপরে আইনের উপর জবর আছে, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ হলে মাদ্দে আসলি, জেরের পরে ইয়া সাকিন হলে মাদ্দে আসলি, তাহলে আযাবি। আযা বলতে জাটাকে লম্বা করে পড়লাম, কেন পড়লাম? জবরের পরে খালি আলিফ আছে। আযাবি, বি কে কেন লম্বা করে পড়লাম? জেরের পরে ইয়া সাকিন আছে। আযাবি ওয়া নুযুরি, এখানে কোনো মাদ নাই, তাহলে লম্বা নাই। এরপর দেখেন জবরের পরে খালি আলিফ আছে, পেশের পরে ওয়াও সাকিন আছে, মাদের হরফগুলো পেয়ে গেলাম। ক্বালু, ইয়া কেন লম্বা খারা জবর? ইয়া শুআইবু, ক্বালু ইয়া শুআইবু। এখন দেখেন ইয়া লম্বা করলাম খারা জবর, শুআইবু এটা যদি আয়াতের শেষ অংশ হয়, এই শুআইবু শব্দটা যদি আয়াতের শেষ অংশ হয়, তাহলে এখানে আমরা থেমে যাব। আর থামলে জবরের পরে ইয়া সাকিন আছে, আমরা পড়েছিলাম জবরের পরে ইয়া সাকিন হলে থামার সময় জবরের পরে ইয়া সাকিন হলে মাদ্দে লিন 1 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। দেখেন ক্বালু ইয়া শুআইবু, এটাকে আমরা পড়ব ক্বালু ইয়া শুআইব। যখন অক্ফ করব অথবা থেমে যাব, তখন জবরের পরে ইয়া সাকিন আসলে মাদ্দে লিন হয়। এরপর দেখেন তা জবর তা আছে, জিম এসে লামকে ধরবে, কেন? লামের উপর তাসদিদ আছে, তা এরপরে লামের উপর খারা জবর আছে, আমরা 1 আলিফ পরিমাণ লম্বা করব। তাজাল্লা। এরপর দেখেন আইন জের ই আছে, লামের উপর তাসদিদ থাকার কারণে আইন লাম জের ইল হবে, জেরের পর জের আছে, লামের নিচে জের আছে, জেরটাকে জেরের মতো পড়ব, কিন্তু জেরের লামের পরে আবার তাসদিদ আছে, তাহলে লামের পরে আবার তাসদিদ আছে, ওই লামটা আবার তাসদিদওয়ালা হরফটাকে ধরবে। এরপরে তাসদিদওয়ালা হরফটা কি? ইয়া, ইয়া এর উপর তাসদিদ, তাহলে আইন
লামের উপর তাসদিদ থাকার কারণে আইন যে ই এসে লামকে ধরবে, ইয়া এর উপর তাসদিদ থাকার কারণে লাম যে লি এসে আবার ইয়াকে ধরবে। ইয়া এর উপর পেশ আছে, পেশের পরে ওয়াও সাকিন আছে, পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে মাদ্দে আসলি হবে। যেমন দেখেন ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা। এরপরে এখানে ফা জবর ফা আছে, ফা জবর ফা এর পরে এইখানে দেখেন তাসদিদওয়ালা হরফ আছে, তাসদিদওয়ালা হরফ। ফা জবর ফা, ফা এর উপর জবর আছে। আমরা জেনেছিলাম জবরের পরে খালি আলিফ থাকলে মাদ হয়। এখানে জবরের পরে খালি আলিফ আছে, তাহলে মাদ হওয়ার কথা, কিন্তু জবরের পরে খালি আলিফ আছে, খালি আলিফের পরে তাসদিদওয়ালা হরফ আছে। তাসদিদওয়ালা হরফের আগে যদি খালি আলিফ থাকে আলিফের উচ্চারণ হবে না, তাহলে এখানে মাদ আদায় করা যাবে না। এখানে ফা, ফা জবর ফা আছে, আবার আলিফ আছে, মাদ হওয়ার কথা ছিল কিন্তু মাদ হবে না, কেননা এখানে তাসদিদ চলে আসছে, তাহলে এটা এসে তাসদিদকে ধরবে। এর আগে কোনো উচ্চারণ নাই। এটা লাম আছে, লামের উপর কিছু নাই কিন্তু লাম পড়তে হবে না। আলিফের উপর কিছু নাই, আলিফটা এখন পড়তে হবে না। ফাস, ফা এসে সিনকে ধরবে, ফাস, সিনের উপর খাড়া জবর আছে, সা, ফাস, সা, বি, বাজের বি, কফ খাড়া জবর ক, তাজের তি, ফাস, সাবিকাতি, ফাস, সাবিকাতি। এরপর দেখেন আলিফের নিচে জের আছে, জেরের পরে তাসদিদওয়ালা হরফ আছে নুন। আমরা আগের ক্লাসে জেনেছিলাম তাসদিদওয়ালা হরফ যদি নুন হয়, নুনের উপর যদি তাসদিদ হয় মানে তাসদিদওয়ালা নুন, নুন মুসাদ্দাদ, আর নুন মুসাদ্দাদ হলে ওয়াজিব গুন্না করতে হয়, গুন্না করতে হয়। তাহলে এখানে আমরা নুনের উপর তাসদিদ হওয়ার কারণে একটা গুন্না করব। তারপরে নুনের পরে আছে, নুনের নিচে জের আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে মধ্যে আসলি, মধ্যে আসলির উপরে এই রকম চিহ্ন থাকার কারণে 3 আলিফ লম্বা। তাহলে এখানে আছে আলিফ জবর আ, খ, খ এর উপর জবর আছে, জবরের পরে খালি আলিফ, মধ্যে আসলি, ফা পেশ ফু, আখাফু। এরপরে আবার দেখেন ইয়া এর উপর খাড়া জবর আছে, মাদ হওয়ার কথা ছিল কিন্তু ইয়া এর উপর খাড়া জবর আবার এইরকম চিহ্ন যেখানে আছে, এইটাকে এই চিহ্ন থাকলে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়ব। তাহলে ইয়া আবাতি, ইয়া আবাতি। এখানে ই আছে, লা আছে, লার উপরে এইরকম চিহ্ন আছে, ইলা আবিকুম, ইলা আবিকুম। ইলা, লা লম্বা হওয়ার কথা, খাড়া জবর থাকার কারণে 1 আলিফ লম্বা হওয়ার কথা, কিন্তু এইরকম চিহ্ন থাকার কারণে এটা 3 আলিফ পরিমাণ লম্বা হয়ে যাবে। ইলা, আ বায়াজের বি, আবি, বা জেরের পরেই আছে কিনা ছিল মাদ্দে আসলি, আবিকুম, ইলা আবিকুম। এরপর দেখেন উলা, উলা। এখানে আলিফের উপর পেশ আছে, উ হবে, কিন্তু পেশের পরে ওয়াও আছে, আলিফের উপর পেশ আছে, ওয়াও আছে। আমরা জেনেছিলাম পেশের পরে ওয়াও সাকিন হলে মাদ্দে আসলি, কিন্তু এখানে ওয়াও এর উপর কিছু নাই, সাকিনও নাই, কোনো হরকত জবর জের পেশ কিছু নাই। তাহলে ওয়াও এর উপর যেহেতু কিছু নেই, তাহলে এই ওয়াওকে এখন পড়তে হবে না, কিন্তু শব্দটা লিখতে হলে এই ওয়াও লিখতে হবে। তাহলে ওয়াও এর উপর যেহেতু এখন কিছু নাই, ওয়াও আমরা পড়বো না। উ, লামের উপর খাড়া জবর 1 আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা ছিল, কিন্তু লামের উপর এই যে চিহ্নটা, এই চিহ্ন থাকলে আমরা পড়েছিলাম 4 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। তাহলে উলাইকা, উলাইকা। এরপর দেখেন আলিফ, আলিফের উপর জবর, জবরের পরে ওয়াও আছে, আলিফ ওয়া জবর আউ, আউ, আলিফ ওয়া জবর আউ। এরপরে লাম জের লি আছে, আউলি, ইয়া জবরের পরে খালি আলিফ লম্বা হওয়ার কথা ছিল 1 আলিফ, কিন্তু এইরকম চিহ্নটা থাকার কারণে 4 আলিফ হয়ে যাবে, আউলিয়া। এরপর দেখেন সিনের পরে ইয়া সাকিন, সিনের নিচে জের, সিনের পরে জেরের পরে ইয়া সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা ছিল মাদ্দে আসলি, কিন্তু এইরকম চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। তাহলে সিআত, সিআত। সুপ্রিয় দর্শক, আমাদের 12তম ক্লাসের পাঠ অনুশীলন পর্যন্ত
ছিল এই। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।